এ পর্যায়ে ইফতার বাজার থেকে ঘুরে আসবো নওগাঁয়। সহকর্মী শফিক ছোটন অপেক্ষা করছেন আমাদের জন্য। ছোটন, আর খুব বেশি সময় নেই ইফতারের, এখন ঠিক এই সময় দোকানগুলোতে ইফতার সামগ্রীর বেচাকেনা কেমন দেখছেন? ঐতিহ্যবাহী কি কি খাবার রয়েছে? ঐতিহ্যবাহী খাবার রয়েছে নওগাঁয়, বিশেষ করে এখানকার মিঠাই মিষ্টান্নগুলোই আসলে ঐতিহ্যবাহী খাবার, সেগুলোই কেনার জন্য মানুষ ভিড় করছেন। বিশেষ করে আসরের নামাজের পরে ইফতারের দোকানগুলোতে কিন্তু মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে মানুষ কিন্তু ইফতারের বাহারি পছন্দের খাবার কিনতে ভিড় করছেন এবং দোকানিরাও বেশ ব্যস্ত সময় পার করছে। এবছরের সবচেয়ে বেশি বেচাকেনা কিন্তু এখানে যে দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কয়েক পদের রয়েছে। বিশেষ করে আরো রয়েছে কাবাব রয়েছে এবং জিলাপি রয়েছে, শাহী জিলাপি, সেই সাথে রেশমি জিলাপি, নওগাঁর ঐতিহ্যবাহী প্যারার সন্দেশ রয়েছে, সেগুলো কেনার জন্য মানুষ ভিড় করছেন। আর রমজান জুড়ে আসলে ইফতারিতে বুট, ছোলা বুট, পেঁয়াজু এগুলো তো থাকেই। এর বাইরে এখানে আসলে বিশেষ করে পাতলা বা তরল জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো কেনার জন্য মানুষ ভিড় করছেন। হালিম, শাহী হালিম, ফিরনি রয়েছে এবং মাঠা রয়েছে, দই রয়েছে, সেগুলো কেনার জন্য মানুষ ভিড় করছে। এবারের ইফতারের বাজার কেমন জমজমাট একটু জানতে চাই। জি, আমাদের এখানে তো ইফতার আইটেমে তো অনেক কিছু বর্ষা সাজানো আছে। তার ভিতরে আমাদের রমজান মাসের হালিম, তারপর রেশমি জিলাপি, বুন্দিয়া, তারপরে এবার আছে ছানার পোলাও, তারপর বেবি সুইট, চিকেন আলুর চপ, চিকেন পাকুড়া, তারপর হচ্ছে জালি কাবাব, শামি কাবাব, তারপর হচ্ছে শাহী কাবাব আছে। আইটেমগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? আমাদের বেশি আইটেম বিক্রি হচ্ছে হালিমটা বেশি আকর্ষণীয়। আর রমজানের প্রতি বছর রমজানে আমাদের এখানে পাওয়া যায় শুধু হালিম। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এখানকার হালিম আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এই আইটেমটি কেনার জন্যই রোজাদাররা কিন্তু সেই দুপুরের পর থেকে ভিড় করে। আমরা যতদূর জানছি যে বিভিন্ন দোকানে অনেক রকম পণ্য আছে, তবে 50 থেকে 60 রকমের পণ্য বেচা কেনা হচ্ছে ইফতারের আইটেমে। শফিক ছোটন দেখছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ।